এবার একটা আমরা থিওরেম পড়ব, সেই থিওরেমটা হলো দ্য হ্যান্ডশেকিং থিওরেম। হ্যান্ডশেকিং থিওরেম বলার কারণ হলো যে আমরা হ্যান্ডশেক করার জন্য আসলে আমাদের দুটি হাতের প্রয়োজন হয়, আমরা কখনো একটি হাত দিয়ে হ্যান্ডশেক করতে পারবো না। সো এই হ্যান্ডশেকিং থিওরেম দিয়ে আমরা যে ফলাফলটা পাবো সেটা সবসময় জোড় হবে, আসলে বিজোড় হওয়ার কোনো চান্স নাই, তাই এটাকে বলা হয় হ্যান্ডশেকিং থিওরেম। হ্যান্ডশেকিং থিওরেম আমরা যে ভার্টেক্স নির্ণয় করেছিলাম সেই ভার্টেক্স ডিগ্রি অর্থাৎ ডিগ্রি অফ ভার্টেক্স নির্ণয় করেছিলাম, সেই ডিগ্রি অফ ভার্টেক্সগুলোর যোগফল নির্ণয় করতে হবে। এখন ধরি যে আমার কাছে একটা গ্রাফ আছে, সেই গ্রাফের V1, V2 এবং V3 এই তিনটা ভার্টেক্স আছে এবং এই তিনটা ভার্টেক্স পরস্পরের সাথে E1, E2 এবং E3 এই তিনটি এজ দ্বারা সংযুক্ত। তাহলে আমার টোটাল এজ কয়টা আছে? E1 একটা, E2 একটা, E3 একটা, অর্থাৎ আমার নাম্বার অফ এজ 3 আর আমার ভার্টেক্স আমার V1 এর ডিগ্রি অফ ভার্টেক্স কত? 2, কারণ V1 শুধুমাত্র V3 এবং V2 এর সাথে সংযুক্ত। সো আমার ডিগ্রি অফ ভার্টেক্স V1 ইজ ইকুয়াল টু 2, আমার ডিগ্রি অফ ভার্টেক্স V2 ইজ ইকুয়াল টু হবে 2, ডিগ্রি অফ ভার্টেক্স 3 এটাও হবে 2। সো আমার এই যে আমার টোটাল ভার্টেক্সগুলো আছে সেই টোটাল ভার্টেক্সগুলোর আমার ডিগ্রির যোগফল কত হবে? সামেশন অফ ডিগ্রি V ইজ ইকুয়াল টু 6, এবং আমরা যে নাম্বার অফ এজ পাইছিলাম সেই নাম্বার অফ এজকে যদি আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে আমরা এই একই অ্যান্সার পাবো। অর্থাৎ আমার দ্য হ্যান্ডশেকিং থিওরেম বলতেছে যে 2 ইন্টু নাম্বার অফ এজ ইজ ইকুয়াল সামেশন অফ ডিগ্রি অফ ভার্টেক্স, অর্থাৎ আমার সকল ভার্টেক্সগুলোর ডিগ্রিকে যোগ করলে আমি যা পাবো আমার এজকে 2 দ্বারা গুণ করলে আমি ঠিক একই সংখ্যা পাবো। এখন যেহেতু আমি আমার নাম্বার অফ এজকে 2 দ্বারা গুণ করতেছি এবং আমরা জানি যে 1 থেকে শুরু করে যতগুলো আমার এন পর্যন্ত যত সংখ্যা আছে প্রত্যেকটি সংখ্যাকেই আমি যদি 2 দ্বারা গুণ করি আমি আলটিমেট রেজাল্ট সেটা ইভেন পাবো। যেহেতু ইভেন একটা জোড় সংখ্যা এবং আমাদের হ্যান্ডশেক করার জন্য দুটি হাতের প্রয়োজন পড়ে, যেটাও একটা জোড় সংখ্যা, এর জন্য একে বলা হয় দ্য হ্যান্ডশেকিং থিওরেম।